নিবন্ধন না দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার থেকে নির্বাচন কমিশন ফটকে অনশনে বসেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। রোববার রাত 8:30টার দিকে তার সাথে দেখা করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার অনুরোধে 134 ঘণ্টা পর অনশন ভাঙে তারেক। শারীরিক অবস্থা খারাপ হয়, তখনই তাকে হাসপাতালে পাঠানো হয়। সালাউদ্দিন আহমদ জানান, নিবন্ধন পেতে সোমবার নির্বাচন কমিশনে আপিল করবে আমজনতা দল। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের ঘটনা কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। আমরা অনুরোধ করেছি যে তার বিষয়টা, তার আবেদনটা যেন আবার আপিল করলে আইনানুগভাবে সহানুভূতির সাথে দেখা হয়। এর আগে দুপুরে ইসি সচিব জানান, আইনগতভাবে আমজনতা দলকে নিবন্ধন দেওয়ার সুযোগ নেই, তবে আপিল করলে পুনর্বিবেচনা করে দেখা হবে। আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি, চিঠির মাধ্যমে অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। ঝুঁকি মূল্যায়ন করে নির্বাচনী এলাকাতে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে সশস্ত্র ও আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে ইসি। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে 13 নভেম্বর। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।